আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন ফারুক টেক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে আপনারা প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো আপনারা যারা টেক ফারুক ইউটিউব চ্যানেলে একবারে নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটাতে চলে যাচ্ছি এবং চলে যাওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো আমি টেক্সটটাকে কেটে দিলাম। তারপর এখান থেকে 3 ডট আইকন থেকে আমি চলে যাব ইমেজ সাইজ। তারপর এখান থেকে কাস্টমে গেলাম, কাস্টম থেকে ইউটিউব থাম্বনেইলের উপরে ক্লিক করব, তারপর ওকেতে প্রেস করব। এরপর প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে প্লাস আইকনের এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট আমাকে একটা শেপ নিতে হবে। তারপর আমাকে একটি এই যে এখান থেকে ছোট বড় করে এই কোণাগুলোকে ধরে ছোট বড় করে নেব। তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি অবশ্যই এখানে আপনাকে একটি যে কোনো কালার একটি আপনি নির্ধারণ করে দেবেন। তো এখানে একটি কালার নির্ধারণ করে দেওয়ার পর আপনাকে অবশ্যই এখান থেকে আবারও শেপ আপনি চাইলে শেপ নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আর শেপ নিব না, আমি এখন মডিফাই করব। এখানে যে পেজটাকে নিয়েছি সেই পেজটার কিছুটা কালার আমি এখান থেকে মডিফাই করে নেব, ঠিক আছে। তো এখান থেকে কালারটাকে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই এখান থেকে। তো কোন টাইপের আসলে কালার নেওয়াটা খুব ভালো হবে আমি দেখে এখানে একটা কালার সিলেক্ট করতেছি। হ্যাঁ, তো এখানে যদি যাই এডিটের উপরে এখানে, তো এখান থেকে পেজটাকে যেটা কম বেশি যেটা যেরকম লাগে এরকম আমি এই টাইপের গ্রেডিয়েন্ট ইউজ করবো থাম্বনেইলের ভিতরে, ঠিক আছে। তো এরপরে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে কিছু লিখতে হবে। হ্যাঁ, এখান থেকে এখন আমি লিখব, কি লিখব, প্রফেশনাল হাউ টু, এখানে লিখব হাউ টু মেক THAMB থাম্বনেইল, হাউ টু মেক থাম্বনেইল, ঠিক আছে, হাউ টু মেক থাম্বনেইল। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে চলে যাব ফন্টে, তারপর চলে যাব ফন্টে। এখানে ফন্ট কিন্তু অনেক ক্যাটাগরির ফন্ট এখানে আছে। তো এখান থেকে কোন ফন্টটা আমি নেব, এখানে অনেকগুলো ফন্ট আছে, এখানে কিন্তু আমি কাস্টম ফন্ট ব্যবহার করতেছি, ঠিক আছে। আপনারা চাইলে কাস্টম ফন্ট কিভাবে অ্যাড করে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো এখান থেকে একটা ফন্ট আমার ভালো লেগেছে, হাউ টু মেক থাম্বনেইল, হাউ টু মেক অফ থাম্বনেইল। এখন এখান থেকে এটাকে কালার আমি সিলেক্ট করব, ঠিক আছে। তার জন্য সেটাকে কালার, এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, এখান থেকে চলে গেলাম কালারে এবং এখানে কোন কালারটি এখানে ভালো দেখাচ্ছে সেই কালারটি আমি নিয়ে নেব, ঠিক আছে। এখানে সাদা কালারটি ভালো দেখাচ্ছে, তারপর একটু আমি স্টক ব্যবহার করব, স্টকের পরিমাণটা একটু কমাই দিব, ঠিক আছে। এখানে স্টকটাকে 1 রাখলাম, ঠিক আছে। তারপর আপনার যতটুকু যেখান থেকে নেওয়ার প্রয়োজন ঠিক ততটুকু আপনি এখান থেকে নিয়ে নেবেন। হাউ টু মেক প্রফেশনাল, এখানে আরও কিছু অ্যাড করে দিই, হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেইল, ঠিক আছে। তারপর এটাকে একটু কম বেশি করে নিই, ঠিক আছে। বেশি হয়ে গেছে, একটু এডিট করে নিই, ঠিক আছে। আর আরও একটু নিতে হবে, হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেইল। তারপর এটাকে এই অবস্থায় রাখলাম, ঠিক আছে। এটাকে দেখেন এই অবস্থায় রাখলাম। এখন এই পেজটাকে কিছুটা আমি শ্যাড শো আকারে কিছু কালার দিয়ে শ্যাড শোটাকে করে দেবো, ঠিক আছে। দেখেন
এখানে কিন্তু এরকমটাই ভালো দেখাচ্ছে। শ্যাডো ব্লার রিডিউসটাকে কিন্তু কম বেশি করে আপনার ইচ্ছা মতো চাহিদা অনুযায়ী কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এরকম ভালো দেখাচ্ছে, আমি এই পর্যন্তই রাখবো। হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেইল ইন মোবাইল অফ SMA at স্মার্টফোন। তারপর এটাকে আমি ফন্ট অ্যাড করব, ঠিক আছে। এখানে ফন্ট আপনি কোন ফন্ট আপনি এখান থেকে ইউজ করবেন। এখানে অসংখ্য ধরনের ফন্ট পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে আপনার পছন্দের যে ফন্টটা, সেই ফন্টটাকে আপনি এখান থেকে ব্যবহার করবেন, ঠিক আছে। আমার যেহেতু কাস্টম ফন্ট, আমি এখান থেকে কাস্টম ফন্ট অ্যাড করব, ঠিক আছে। এখান থেকে এই লেখাটিকে এইভাবে না, এই ফন্টটাকে ভালো দেখাচ্ছে না, এখানে অন্য কোনো ফন্ট এখান থেকে অ্যাড করবো। দুবার যে ফোনটা আছে, হ্যাঁ, অফ স্মার্টফোন। তারপর যে কাজটা করবো, এখান থেকে কালার দিয়ে দেবো, হ্যাঁ। কালার এখানে ইয়েলো কালারটাকে রাখলাম, ব্যাস, অফ স্মার্টফোন দেখেন। এরপর আপনি একটা কাজ করতে পারেন, এক সাইডে ফোনের লোগো আপনি অ্যাড করে দিতে পারেন। সেটার জন্য একটা ফোনের PNG ফাইল আমি অ্যাড করব, ঠিক আছে। ফোনের PNG ফাইল আমি এখানে অ্যাড করাবো, দেখেন। সরি, এই ফোনটাকে দেবো না, অন্য একটি ফোন নেব। এখানে এই স্মার্টফোনটিকে অ্যাড করে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে একটি স্মার্টফোন অ্যাড করে দিয়ে দিলাম। তারপর যে কাজটা করবেন, আপনার ফোনটা সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে থ্রিডটের উপরে ক্লিক করে এখান থেকে জাস্ট এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। তারপর কাস্টম থেকে আলট্রা করে দিয়ে আপনারা সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন, তাহলেই সেভ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আশা করছি এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।